আজকে মহা অষ্টমী। আজকের দিন আমরা বেরিয়েছি একটু দিনের দিকে। সাঁইথিয়ার কিছু কিছু ঠাকুর দেখা হয়নি, তাই দেখতে এসেছি। এই প্রতিমাটি সাঁইথিয়ার অগ্রণী সমাজের প্রতিমা। অগ্রণী সমাজের প্যান্ডেল থিম যেমন সুন্দর হয়েছে, প্রতিমাও কিন্তু খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর। ঠাকুরটা দেখে আসার পরেই আমরা গেছিলাম স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটা করতে, কারণ আমরা ঘুরতে যাব, সেই জন্যে টুকটাক কিছু খাবার কেনাকাটা করে নিচ্ছিলাম। এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব শিউরির ঠাকুর দেখতে। শুনছিলাম ওখানে নাকি খুব সুন্দর ভালো প্যান্ডেল হয়েছে, আর মূর্তিগুলোও নাকি ভীষণ সুন্দর। তাই বললাম চলো একবার ঘুরে আসি। জানেন, এই অষ্টমীকে ঘিরে কিছু কাহিনী রয়েছে। আজকে আমি সেগুলোই আপনাদের সঙ্গে কিছুটা বলবো। জানা যায় দেবী চামুণ্ডা এই দিনে দুর্গার কপাল থেকে আবির্ভূত হয়েছিলেন। চণ্ড, মুণ্ড এবং রক্তবীজ এরা হলো মহিষাসুরের সহযোগী অসুর। এদেরকে বিনাশ করেছিলেন। মহাষ্টমীতে দুর্গাপুজোর সময় ৬৪ জন যোগিনী ও মাতৃকার দুর্গার রূপ পুজো করা হয়। আশ্বিনের শুক্লপক্ষে অষ্টমী তিথিটি মহা আখ্যা পেয়েছে। অষ্টমীর সমার্থক হয়ে গিয়েছে অঞ্জলি, কুমারী পুজো এবং সন্ধি পুজো। অর্থাৎ দেবী দুর্গার আরাধনায় অষ্টমীর তাৎপর্য সম্ভবত সবচেয়ে বেশি। হঠাৎ করে কিন্তু মহা অভিধা পেয়ে যায়নি, তার যথেষ্ট কারণ রয়েছে। কালিকা পুরাণ অনুযায়ী আশ্বিনেশ্ব তো শুক্লাস্য ভবেত, যা অষ্টমী তিথি মহা অষ্টমী তে সাপ্রত্যা দেবী প্রীতিকারী পারা, যার অর্থ আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দেবীর প্রীতিকরী, তাই সেটি মহা অষ্টমী নামে পরিচিত। স্মাত পণ্ডিত রঘুনন্দনের মতে দেবী দুর্গার আবির্ভাবে ত্রিলোকের মহাপাপ নাশ হয় বলে অষ্টমী তিথি মহা অষ্টমী। ২০ শতকের কলকাতায় অষ্টমীর দিনে বীরাষ্টমী ব্রত পালিত হতো। বিপ্লবী স্বদেশী মন্ত্রে দীক্ষিত যারা, তারা এই দিনে দেশ স্বাধীন করার শপথ নিতেন মাতৃভূমির নামে। দুর্গাষ্টমী পুজোর মূল উৎস প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং দেবী দুর্গার মহিষাসুরের বিরুদ্ধে মহাকাব্যিক যুদ্ধে পৌরাণিক কাহিনী। আবার অন্যদিকে অন্য ইতিহাস বলে এই দিনটি সেই গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে পালিত হয় যখন দেবী তার সবচেয়ে শক্তিশালী রূপে মন্দকে পরাজিত করার জন্য আবির্ভূত হয়েছিলেন। যেমনটি মার্কেন্ডেয় পুরাণের একটি অংশ দুর্গা সপ্তসতীতে বর্ণিত হয়েছে। ঐতিহ্যগতভাবে দুর্গাপুজোর বৃহত্তর উৎসবের সাথে যুক্ত অষ্টমী দুর্গার ৮টি রূপের প্রধান পূজা, যা মহাষ্টমী নামেও পরিচিত। এই ছিল মহাষ্টমীর কিছুটা তথ্য বা গল্প বলতে পারেন। দেখুন, কথা বলতে বলতে আমরা কতটা এগিয়ে গেছি। শিউরির সমস্ত থিমগুলোই বেশ ভালো ছিল, কিন্তু সব থেকে আকর্ষণীয় ছিল ৬-এর পল্লীর থিমটা। এটা একদম অন্যরকম, সবার থেকে আলাদা। জানি না এটা কোনো প্রাইজ পেয়েছে কি পায়নি, কিন্তু আমার এটা ভীষণ ভাল লেগেছে। এটা না একদম মনের কথাগুলো এবং মনের ভাষাগুলো ওরা তুলে ধরেছে। বর্তমান দিনে নারী, মেয়ে এদেরকে নিয়ে যে খেলা চলছে, সেই খেলাটাকেই তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে। আমি আজকে দুর্গাষ্টমী নিয়ে অনেক কথা বললাম। মা দুর্গাও একজন নারী। সেই দুর্গা প্রতিমার পুজো আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই করি, অথচ রক্ত মাংসের নারী দেখলে কিছু পুরুষ কেন হিংস্র হয়ে পড়ে জানি না। চারিদিকে এত ঘটনা ঘটছে, প্রতিদিন প্রতিবেদন, প্রতিদিন ফেসবুক, ইউটিউব নানান জায়গায় দেখতে পাচ্ছি, অথচ ঠিক আমাদেরই মধ্যে থেকে আরও একজন আরও একটা কাণ্ড করে বসছে। জানি না এই খেলা কবে শেষ হবে। তবে আজকের মহা দুর্গা অষ্টমীতে আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তোমার মতো দেবী হয়ে মণ্ডপে পুজো পেতে চাই না, শুধু একটু শক্তি দিও। সেই শক্তির দ্বারা আমরা যেন মানুষরূপী অসুরকে নিধন করতে পারি। এবং যারা আজকে তোমার মণ্ডপে কুমারী পুজো পাচ্ছে, তাদেরকে একটু দেখো, তারা যেন তোমার মতোই শক্তিশালী হয়ে অসুর নিধন করতে সমর্থ হয়। সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। মহা দুর্গাষ্টমীর সকলকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হবেন না। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।